চলুন আজ আমরা খুব গভীরভাবে চিন্তায় ফেলে দেওয়ার মতো একটা বিষয় নিয়ে কথা বলি। সহিহ বুখারীর একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাদিস আজ আমরা একসাথে বোঝার চেষ্টা করব। এই হাদিসটি মূলত হাসুরের মাঠের অর্থাৎ কিয়ামতের দিনের সেই অভাবনীয় আর ভয়াবহ বাস্তবতাকে আমাদের সামনে একেবারে আয়নার মতো তুলে ধরে। তো চলুন শুরু করা যাক। সূরা আল আম্বিয়ার ১০৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক সেভাবেই পুনরায় সৃষ্টি করব। বুঝতেই পারছেন, এই আয়াতটি কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল ভিত্তি। এর সহজ অর্থ হল মানব জাতিকে ঠিক সেই আদিম আর অকৃত্রিম অবস্থায় ফিরে যেতে হবে, যেভাবে তাদের একেবারে প্রথম সৃষ্টি করা হয়েছিল। কোনো বাহ্যিক আবরণ সেদিন কারো গায়ে থাকবে না। আমাদের প্রথম পয়েন্ট পুনরুত্থানের অবস্থা। চলুন আমরা সরাসরি সেই সুনির্দিষ্ট আরবি পরিভাষাগুলোর দিকে নজর দিই, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসুরের মাঠের শারীরিক অবস্থা বোঝাতে ব্যবহার করেছেন। প্রথম শব্দটাই হল হুফাতান। এর মানে কি? এর মানে হল সম্পূর্ণ খালি পা, অর্থাৎ হাসরের দিন কারো পায়ে কোনো জুতো বা পাদুকা থাকবে না। একটু ভাবুন তো, দুনিয়াতে আমরা যেসব দামি জুতো বা স্ট্যাটাসের প্রতীক ব্যবহার করি, সেদিন এর কোনোটারই কোনো দাম থাকবে না। পুরো মানবজাতি একেবারে রিক্ত পায়ে সেই বিশাল ময়দানে দাঁড়াবে। এরপরের শব্দটি হল উড়াতান। এর অর্থ হল সম্পূর্ণ নগ্ন বা বস্ত্রহীন অবস্থা। ঠিক জন্মের সময় একটা শিশু যেমন কোনো পোশাক ছাড়াই এই পৃথিবীতে আসে, হাসরের মাঠেও সবাইকে ঠিক একইভাবে একত্রিত করা হবে। আক্ষরিক অর্থেই শরীরের উপর বিন্দুমাত্র সুতো সেদিন থাকবে না। আর তৃতীয় শব্দটি হল গোরেলান। এর মানে খাতনাবিহীন। দুনিয়াতে মানুষের শরীরে যে পরিবর্তন করা হয়েছিল, অর্থাৎ খাতনার মাধ্যমে ত্বকের যে অংশটুকু কেটে ফেলা হয়েছিল, আল্লাহ তাআলা সেদিন সেটাকেও একদম অক্ষত আর নিখুঁত অবস্থায় ফিরিয়ে আনবেন। মানবদেহ তার সম্পূর্ণ আদি এবং অখণ্ড অবস্থায় ফিরে যাবে। তো পুরো বিষয়টির একটা চমৎকার সারসংক্ষেপ যদি করি, মানুষ ঠিক তার জন্মের অবস্থায় ফিরে যাবে, নিঃস্ব, বস্ত্রহীন এবং চরম অসহায়। এখানে সবচেয়ে ভাবার মতো পয়েন্ট হল, দুনিয়ার সমস্ত সম্পদ, ক্ষমতা আর অহংকার সেদিন নিমিষেই ধুলোয় মিশে যাবে। একজন পরাক্রমশালী রাজা আর একজন পথের ফকির সেদিন আল্লাহর সামনে একদম সমান অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট, মানসিক অবস্থা। শারীরিক এই চরম অসহায়ত্বের কথা তো আমরা জানলাম। এবার চলুন হাসরের মাঠের সেই অভূতপূর্ব সমাবেশের মানসিক অবস্থার দিকে একটু নজর দেই। এই পুরো ব্যাপারটা শোনার পর খুব স্বাভাবিকভাবেই একটা মানবিক প্রশ্ন জাগে, তাই না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন এই নগ্ন পুনরুত্থানের কথা শুনলেন, তখন তার মনেও শালীনতা নিয়ে একটা গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তিনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছিলেন, পুরুষ এবং নারীর সবাই কি একসাথে থাকবে এবং একে অপরের দিকে তাকাবে না? এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তা সত্যিই লোমহর্ষক। তিনি বলেছিলেন, পরিস্থিতি এতই ভয়ঙ্কর আর কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর কথা চিন্তাও করতে পারবে না। মানে, সেই দিনের তীব্র আতঙ্ক আর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় মানুষের দুনিয়াবি যে কোনো লজ্জা বা কৌতূহলকে পুরোপুরি মুছে ফেলবে। পবিত্র কুরআনেও কিন্তু এই বাস্তবতা দারুণভাবে উঠে এসেছে। সূরা আবাসার ৩৭ নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন প্রত্যেকেই কেবল নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। চরম আতঙ্ক প্রতিটি মানুষকে এতটাই আত্মকেন্দ্রিক করে তুলবে যে নিজের পরিণতি ছাড়া অন্য কারো দিকে তাকানোর মতো সামান্যতম মানসিক হুঁশি সেদিন অবশিষ্ট থাকবে না। আমাদের তৃতীয় পয়েন্ট, সর্বপ্রথম পোশাক পরিহিত মোমেন। এই অগণিত নগ্ন আর অসহায় মানুষের ভিড়ে কিন্তু একটা বিস্ময়কর ব্যতিক্রমী ঘটনা ঘটবে। চলুন সেটা দেখে নিই। তো এই বিশাল সমাবেশে সর্বপ্রথম কাকে পোশাক পরানোর সম্মান দেওয়া হবে? মুহাদ্দিসগণ চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পোশাক পরানো হবে। এর পেছনের কারণটা খুব গভীর। দুনিয়াতে নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন কিন্তু তাকে নগ্ন করা হয়েছিল। এটা হবে তার সেই চরম দুনিয়াবি ত্যাগের এক ঐশী প্রতিদান। তাছাড়া তিনি তো আল্লাহর খালিল বা বন্ধু, তাই এই বিশেষ সম্মানটা তারই প্রাপ্য। আর মনে রাখতে হবে যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ঠিক পরপরই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বোত্তম আর সবচেয়ে আকর্ষণীয় পোশাকে আচ্ছাদিত করা হবে। আমাদের চতুর্থ পয়েন্ট, চূড়ান্ত অবস্থার সমন্বয়। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই এবং দেখি কিভাবে এটা একটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক তাত্ত্বিক প্রশ্নের জন্ম দেয় আর ইসলামী স্কলাররা কিভাবে এর সমাধান করেছেন। এখানে একটা দারুণ তুলনা আসে। সামনে আসে, একদিকে সহিহ বুখারীর হাদিস বলছে মানুষ সম্পূর্ণ নগ্ন ও খালি পায়ে উঠবে, আবার অন্যদিকে সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বলা হয়েছে মানুষ যে অবস্থায় মারা গেছে ঠিক সেই অবস্থায় তাকে তোলা হবে।
আপাত দৃষ্টিতে এটা একটা দ্বন্দ্ব বলে মনে হতে পারে, তাই না? প্রশ্ন জাগে, মানুষ কি সম্পূর্ণ নগ্ন অবস্থায় উঠবে নাকি মৃত্যুর সময়ের অবস্থায় উঠবে? আর ঠিক এখানেই ইসলামের মহান স্কলারদের গভীর প্রজ্ঞার প্রকাশ ঘটে। ইমাম নববী এবং হাফিজ ইবনে হাজার আসকালানির মতো বিজ্ঞ মুহাদ্দিসরা এই দুটি হাদিসের মধ্যে এক অসামান্য সমন্বয় সাধন করেছেন। উনারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে শারীরিকভাবে মানুষ নগ্ন ও খালি পায়ে উঠবে, কিন্তু তার আধ্যাত্মিক অবস্থাটি তার শেষ আমল অনুযায়ী প্রকাশ পাবে। বিষয়টা একটু বুঝিয়ে বলি। যেমন ধরুন, হজের ইহরাম অবস্থায় যে ব্যক্তি মারা গেছেন তিনি তালবিয়া পড়তে পড়তে উঠবেন, অথবা যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তার শরীর থেকে মেশকের সুগন্ধি ছড়াবে। অর্থাৎ নেককার বান্দাদের তাদের আমলের ভিত্তিতে খুব দ্রুতই তাদের আধ্যাত্মিক অবস্থার অনুরূপ জান্নাতি আবরণে আচ্ছাদিত করা হবে। আমাদের পঞ্চম এবং শেষ পয়েন্ট, মুমিনদের জন্য শিক্ষণীয় দিক। এই গভীর বিষয়গুলো তো আমরা জানলাম, কিন্তু আমাদের নিজেদের জীবনের জন্য এখান থেকে কি নেওয়ার আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই আলোচনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পার্থিব মোহের চেয়ে আখিরাতের প্রস্তুতি কতটা জরুরি। এই জ্ঞান কিন্তু আমাদের দুনিয়াবি অহংকারকে একেবারে চূর্ণ করে দেয়। দুনিয়ার নামি দামি ব্র্যান্ড, খ্যাতি বা স্ট্যাটাস সেদিন একেবারেই অর্থহীন হয়ে যাবে। হাসরের মাঠের সেই ভয়াল বাস্তবতা অনুধাবন করাটা আমাদের জন্য সত্যিই একান্ত প্রয়োজন। পরিশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। যখন পৃথিবীর সমস্ত বাহ্যিক আবরণ আর পোশাক খুলে নেওয়া হবে, তখন মানবজাতির আসল আবরণ কি হবে? উত্তরটি হল তাকওয়া বা আল্লাহর ভীতি। কেবল এই একটা মাত্র পোশাকই সেদিন আমাদের সম্মান রক্ষা করতে পারবে। আমাদের সবার উচিত এই চিন্তাটি মনে ধারণ করা এবং সেই মহাদিবসের জন্য নিজেদের প্রস্তুত করা।